নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের 23 নম্বর প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে বৌদ্ধ দর্শন অনুযায়ী অষ্টাঙ্গিক মার্গে সঠিক জ্ঞান বা রাইট নলেজ কিসের উপর ভিত্তি করে গঠিত? তো এখানে প্রথমে অপশান দেওয়া আছে সঠিক বাক্য ও কর্ম, তারপরে দেওয়া আছে সঠিক চিন্তা ও একাগ্রতা, সঠিক কর্ম ও জীবিকা, সঠিক বিশ্বাস ও সংকল্প। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো সঠিক চিন্তা ও একাগ্রতা। পরের প্রশ্ন, একজন শিক্ষক একজন শিক্ষার্থীর হঠাৎ পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ার কারণ অনুসন্ধান করে দেখলেন শিক্ষার্থীর মানসিক চাপই এর কারণ। এখানে শিক্ষক কী প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলেন? তো এখানে অপশান দেওয়া আছে নির্দেশনা। অপশান এ হচ্ছে নির্দেশনা, অপশান বি পরামর্শদান, অপশান সি নির্দেশনা এবং পরামর্শদান, আর অপশান ডি হচ্ছে মনোচিকিৎসা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নির্দেশনা এবং পরামর্শদান। নির্দেশনা এবং পরামর্শদান। পরের প্রশ্ন, বেদান্ত দর্শন অনুযায়ী আত্মার সবচেয়ে নিকটবর্তী কোষ স্তর কোনটি? তো বেদান্ত দর্শন অনুযায়ী আত্মার সবচেয়ে নিকটবর্তী কোষ স্তর হলো আনন্দময় কোষ। ইসলামিক শিক্ষা দর্শনে কোন মূল্যবোধগুলির উপর গুরুত্ব দেওয়া হয়? নম্রতা ও মহত্ব। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আত্মজ উপলব্ধির জন্য শিক্ষা, এই দার্শনিক মতবাদটি কার? আত্মজ উপলব্ধির জন্য শিক্ষা, এই মতবাদটি হচ্ছে স্বামী বিবেকানন্দের। প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কী? প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হল আত্মপ্রকাশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য। পরের প্রশ্ন, এক্সিস্টেন্সিয়ালিজম আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে, সেটা আমি ক্ষমা চাইছি আর কি। হ্যাঁ, তো এক্সিস্টেন্সিয়ালিজম এর শিক্ষার লক্ষ্য হিসাবে কোন বক্তব্যটি মেনে চলে? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, ব্যক্তিভিত্তিক ব্যক্তি স্বাধীনতা ও অস্তিত্বের স্ব-উপলব্ধি। এডুকেশনাল ফিলোসফি অফ মার্কসিজম অনুযায়ী শিক্ষার কেন্দ্রে কি থাকতেই হবে? তো এডুকেশনাল ফিলোসফি অফ মার্কসিজম অনুযায়ী শিক্ষার কেন্দ্রে থাকতে হবে সামাজিক আর উপযোগী শ্রম, এই কথাগুলো থাকতে হবে আর কি, এই ধারণাটি থাকতে হবে কি, সামাজিক আর উপযোগী শ্রম। শিক্ষা মনোবিজ্ঞানে কন্ডিশনিং প্রবৃত্তির কেন্দ্রীয় ধারণা কোনটি? শিক্ষা মনোবিজ্ঞানে কন্ডিশনিং প্রবৃত্তির কেন্দ্রীয় ধারণা হল অপারেন্ট কন্ডিশনিং। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি ধারণাটি কোন মনোবিদের? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি ধারণাটি হচ্ছে ভাইগটস্কির। সেলফ এফিসিয়েন্সি ধারণাটি কোন মনোবিজ্ঞানী প্রবর্তন করেন? সেলফ এফিসিয়েন্সি ধারণাটি বান্দুরা প্রবর্তন করেন। মেটাকগনিশন বলতে আমরা কি বুঝি?
নিজের শেখার পদ্ধতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ। ABA বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস ভিত্তিক শিক্ষায় সবচেয়ে বেশি জোর কোন বিষয়ের উপর? এইটা হবে এক্সটার্নাল রিইনফোর্সেস। নিম্নের কোন শিক্ষাতত্ত্বে অবজারভেশনাল লার্নিং বা মডেলিং প্রাধান্য পায়? এটা হবে সোশ্যাল লার্নিং থিওরি। সমাজবিজ্ঞানীরা কোন সংজ্ঞা অনুসারে বলতে চান যে শিক্ষা হলো সামাজিক অভিজ্ঞতা পরিচালনার ও সাংস্কৃতিক মান স্থাপন করার এক প্রক্রিয়া? যাই হোক, এখানে প্রশ্নটা একটু হয়তো গোলমাল করা আছে, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা এটা হবে যে শিক্ষা হলো সামাজিক অভিজ্ঞতা পরিচালনার ও সাংস্কৃতিক মান স্থাপন করার এক প্রক্রিয়া। এটা কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা? এটা হবে আর কি। যাই হোক, প্রশ্নটা এখানে ভুল হয়েছে, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর হবে জন ডিউ, ঠিক আছে। নিম্নের কোনটি ফাংশনালিস্ট বা কার্যপ্রণালীবাদী শিক্ষা সংজ্ঞাকে ভালোভাবে প্রভাবিত করে? তো শিক্ষা হলো সামাজিক নিয়ন্ত্রণ ও মূল্যবোধের সহায়ক। এটা হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা। কনফ্লিক্ট থিওরি অনুসারে শিক্ষা কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে? তো কনফ্লিক্ট থিওরি অনুসারে শিক্ষা শ্রেণী বৈষম্য বজায় রাখতে ব্যবহৃত হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়? তো হিডেন কারিকুলাম বলতে বোঝায় সামাজিক এবং সাংস্কৃতিক মানদণ্ড যা পাঠ্য তালিকার বাইরেও শেখানো হয়। জেমস কোলম্যান এর সোশ্যাল ক্যাপিটাল কী ধরনের বৈশিষ্ট্য তুলে ধরে? সম্পর্ক, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে উৎসাহী শিক্ষা। 21 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রধানত শিক্ষার লক্ষ্য কী ছিল? আত্মজ্ঞানের অর্জন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শাসকের সময় সর্বোচ্চ বিকাশ লাভ করে? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্তের সময় সর্বোচ্চ বিকাশ লাভ করে। কুমারগুপ্ত। বৌদ্ধ শিক্ষায় প্রধান পদ্ধতি কী ছিল? বৌদ্ধ শিক্ষার প্রধান পদ্ধতি ছিল আলোচনা এবং বিতর্ক। তো এখানে অপশন দেওয়া আছে বিতর্ক ও যুক্তি, একই ব্যাপার। এটা হচ্ছে সঠিক উত্তর। ইসলামিক শিক্ষার মূল ভিত্তি কী ছিল? ইসলামিক শিক্ষার মূল ভিত্তি ছিল পবিত্র কোরআন ও হাদিস। নিচের কোনটি ইসলামিক যুগে প্রতিষ্ঠিত শিক্ষাকেন্দ্র ছিল? দেখো, বিক্রমশিলা, এটা কি প্রাচীন ব্রাহ্মণ্য যুগে, শ্রীরামপুর মিশন মধ্যযুগে, কাশী বিদ্যাপীঠ, এগুলো আলাদা, কিন্তু ইসলামিক যুগে শিক্ষা প্রতিষ্ঠা কেন্দ্র ছিল তোপখানা মাদ্রাসা। শ্রীরামপুর মিশনের সঙ্গে জড়িত ছিলেন কে? উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশনের শিক্ষার উদ্দেশ্য ছিল ধর্মের পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা। A single shelf of good European library is worth the whole native literature.
উক্তিটি কার? তো এই উক্তিটি করেছিলেন মেকলে। মেকলে মিনিটের মুখ্য উদ্দেশ্য কি ছিল? ইংরেজি মাধ্যমকে উৎসাহ দেওয়া। উডের ডেসপ্যাচকে বলা হয় আধুনিক শিক্ষার নীল নকশা। উডের ডেসপ্যাচ অনুযায়ী শিক্ষার নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। হান্টার কমিশন সর্বপ্রথম প্রাধান্য দেয় প্রাথমিক শিক্ষা। হান্টার কমিশনের অন্যতম সুপারিশ ছিল মধ্যশিক্ষায় সরকারি সহায়তা কমানো। মধ্যশিক্ষা বা মাধ্যমিক শিক্ষায় আর কি। স্যাডলার কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রাসঙ্গিকতা নির্ভর করে স্কুল শিক্ষার গুণমানের উপর। ওয়ার্ধা পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? ওয়ার্ধা পরিকল্পনার উদ্দেশ্য ছিল প্রাক স্বাধীন ভারতীয় জাতীয় শিক্ষানীতি গঠন। ওয়ার্ধা পরিকল্পনার মূল মন্ত্র কী ছিল? শিক্ষা সকলের জন্য। সার্জেন্ট রিপোর্টের লক্ষ্য কী ছিল? সার্জেন্ট রিপোর্টের লক্ষ্য ছিল 40 বছরের মধ্যে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা গঠন। সার্জেন্ট রিপোর্ট অনুসারে বাধ্যতামূলক শিক্ষা থাকবে সার্জেন্ট রিপোর্ট অনুসারে বাধ্যতামূলক শিক্ষা থাকবে 6 থেকে 14 বছর বয়সীদের জন্য। একটি উদ্দেশ্যভিত্তিক পরীক্ষার বা অবজেক্টিভ টাইপ টেস্ট প্রতিটি উপাদান হলো শিক্ষার একটি নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে গড়ে উঠবে। শিক্ষার্থীর সার্বিক বিকাশ মানে শিক্ষার্থীদের শিক্ষার জন্য সার্বিক মূল্যায়নের সুবিধার্থে শিক্ষার্থীর পোর্টফোলিওতে কী থাকা উচিত? তো পোর্টফোলিওতে থাকা উচিত শিক্ষার্থীদের দ্বারা প্রস্তুত সৃজনশীল উপকরণ। ঝুমা গভীরভাবে মূল্যায়ন করেছেন যে তার পাঠ পরিকল্পনার শিক্ষাগত উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে। ঝুমা কোন মূল্যায়ন ব্যবহার করেছেন? তো এখানে বইয়ের মধ্যে তোমার দেওয়া আছে যেখান থেকে এটা আমি নিয়েছি, সেখানে রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক দেওয়া আছে। তো আমার মতে এটা সঠিক উত্তর হবে সার্বিক বা সামেটিভ। সমেটিভ করাতে এটা সামেটিভ হবে, ঠিক আছে, সার্বিক বা সামেটিভ। শিক্ষার্থীদের কাজের গুণমান মূল্যায়নে শিক্ষক যে নিয়মাবলী ব্যবহার করেন তা হলো স্কোরিং রুব্রিক্স। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো এখানে বলেছে যে একটি পরীক্ষা বৈধ না হয়েও নির্ভরযোগ্য হতে পারে। তারপর বলেছে একটি পরীক্ষা নির্ভরযোগ্য না হয়েও বৈধ হতে পারে। আর একটি পরীক্ষা একসঙ্গে বৈধ এবং নির্ভরযোগ্য হতে পারে। আর পরের অপশানটা যে এখান থেকে দেওয়া আছে যে একটি পরীক্ষা নির্ভরযোগ্য না হলেও বৈধ হতে পারে। তাহলে একটা অপশান মোট 4টে অপশান দেওয়া আছে। তো এটার মধ্যে সঠিক যেটা হবে সেটা হচ্ছে যে অপশান যে শেষের যে অপশানটা আছে একটি পরীক্ষা নির্ভরযোগ্য না হয়েও
বৈধ হতে পারে। এই অপশানটা হচ্ছে সঠিক। তো এটা একটু কনফিউশন আছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। 43 নম্বর প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবে সঠিক না বেঠিক হলো। পরের প্রশ্ন, মূল্যায়নের অর্থ হলো মান বিচারের প্রক্রিয়া। ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন বা সিসিই বলতে বোঝায় জ্ঞান ঘটিত, অনুভূতিপ্রবণ ও প্রেরণামূলক দিকের মূল্যায়ন। নিচের কোন বক্তব্যটি পরীক্ষার বিষয়ে ভুল? দেখো, এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে 2 নম্বর অপশান, 3 নম্বর অপশান, আর এখানে 4 নম্বর অপশান। অপশানগুলো আমি লিখিনি সময়ের অভাবে। তো এটা সঠিক উত্তর হবে, একজন শিক্ষক স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষাকে পরিবর্তন করতে পারেন। এটা হচ্ছে ভুল। একটি পারদর্শিতার পরীক্ষায় বা অ্যাচিভমেন্ট টেস্টের ভিত্তিতে শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণীবিভাগ করেন। এটি কোন স্কেলের উদাহরণ? তো শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস বললে এটা হবে ক্রমিক বা অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক স্কেল। নিচের কোন ধরনের বৈধতা বা ভ্যালিডিটি সবচেয়ে কম পরিমাণযোগ্য? তো এই প্রশ্নটাও একটু কনফিউশন আছে। তো এখানে অপশানগুলো বলে দিচ্ছি কী কী অপশান আছে। এখানে দেওয়া আছে বিষয়গত বৈধতা, সমকালীন বৈধতা, গঠন বৈধতা আর পূর্বাভাসমূলক বৈধতা। তো এই প্রশ্নটা এবং এর উত্তর কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর এটা যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে কি বিষয়বস্তুগত বৈধতা। 49 নম্বর প্রশ্ন, নিচের কোন পরীক্ষাটি ছেলে ও মেয়েদের কৃতিত্বের পার্থক্য বিশ্লেষণে ব্যবহার করা যায়? এটা হবে টি টেস্ট, ঠিক আছে? টি টেস্ট পরীক্ষাটি ছেলে ও মেয়েদের কৃতিত্বের পার্থক্য বিশ্লেষণে ব্যবহার করা হয়। শ্রেণীকক্ষে শিক্ষক দ্বারা কর্মক্ষমতা উন্নত করার জন্য পরিচালিত গবেষণা হলো অ্যাকশন গবেষণা। কোন কমিশন কমন স্কুলের ধারণা প্রথম সুপারিশ করে? তো কমন স্কুলের ধারণা প্রথম সুপারিশ করে কোঠারি কমিশন। কোঠারি কমিশনের রিপোর্টের শিরোনাম কী ছিল? কোঠারি কমিশনের রিপোর্টের শিরোনাম ছিল শিক্ষা ও জাতীয় উন্নয়ন। পরের প্রশ্ন, চলক এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য ধনাত্মক সহসম্পর্ক রয়েছে। এর অর্থ হলো, ধনাত্মক সহসম্পর্ক বললে এক্স এবং ওয়াই উভয়ই একই সঙ্গে পরিবর্তিত হয়, আর ঋণাত্মক হলে বিপরীত দিকে হবে আর কি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? গড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মধ্যমা পরিমাপ, মোট পরিমাপ। কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। কোন ক্ষেত্রে নমুনা এবং জনসংখ্যা একই হবে? কেস স্টাডি ডিজাইনের ক্ষেত্রে নমুনা এবং জনসংখ্যা একই হবে। যদিও এগুলো গবেষণার মধ্যে পড়ছে, সিলেবাস বহির্ভূত।
নিম্নলিখিত পরিমাপগুলির মধ্যে কোনটি চরম স্কোর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়? তো পরিমাপগুলির মধ্যে সবচেয়ে চরম স্কোর দ্বারা প্রভাবিত হয় গড়। দুটি চলকের মধ্যে রৈখিক সম্পর্কের মাত্রা এবং দিক পরিমাপ করা হয়। একে বলা হয় পিয়ারসন সহসম্পর্ক। সিজোফ্রেনিয়ার জন্য সবচেয়ে কার্যকর ও প্রচলিত চিকিৎসা পদ্ধতি কোনটি? সিজোফ্রেনিয়ার জন্য সবচেয়ে কার্যকর এবং প্রচলিত চিকিৎসা পদ্ধতি হল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। 60 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ইগোসেন্ট্রিক গ্র্যান্ডিওসিটি এই শব্দটি কোন ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে ব্যক্তিত্ব বিকারের সঙ্গে সম্পর্কিত? তো ইগোসেন্ট্রিক গ্র্যান্ডিওসিটি শব্দটি হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটির সঙ্গে জড়িত। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোড দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।